আল্লাহর পয়গম্বর সাথে সাথে উঠে গেলেন। বলেন আবু বকর কেন কাঁদো? বলে নবী গো, বেয়াদবি মাফ করবেন। আমরা যখন এই গুহার ভিতরে ঢুকি, নবী চতুর্দিকে মাকুসার জাল আর ময়ূরের বাসা দিয়ে এই গুহাটা ভরা ছিল। এজন্য আমি এই গুহাটাকে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পর দেখলাম অনেকগুলা ছিদ্রি দেখা যায়। আমার রুমালটা ছিঁড়ে ছিঁড়ে এই গুহার ছিদ্রিগুলা আমি বন্ধ করতে লাগলাম। এই গুহাগুলা ছিদ্রিগুলা আমি বন্ধ করতে লাগলাম। এক পর্যায়ে দেখা যায় আমার শরীরের জামা ছিঁড়েও এই গুহাগুলা আমি বন্ধ করে দিলাম। কিন্তু আল্লাহর পয়গম্বর পায়ের কাছে দেখি একটি ছিদ্রি দেখা যায়। ওই ছিদ্রিটা বন্ধ করার জন্য আমার কাছে কোনো জামা ছিল না, আমার কাছে কোনো বস্ত্র ছিল না যে এই ছিদ্রিটাকে আমি বন্ধ করব। এজন্য আমি আমার পা দিয়া এই ছিদ্রিটাকে বন্ধ করে রাখলাম। এই গুহার এই ছিদ্রির ভিতরে একটি বিষাক্ত সাপ ছিল। ওই সাপ আল্লাহর পয়গম্বর আমাকে দংশন করেছে। এই জন্য এই বিষের জ্বালায় নবী আমি সহ্য না করতে পেরে আমার চোখ বেয়ে পানি পড়ে গেল। এজন্য আল্লাহর পয়গম্বর আপনার ঘুম ভেঙে গেল গো নবী, মেহেরবানি করিয়া আমাকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহর পয়গম্বর সাপ যখন বের হয়ে আসলেন, সাপের জবান খুলিয়া গেলেন। সাপ বলতেছে নবী গো, মেহেরবানি করিয়া আমাকে মাফ করে দেবেন, বেয়াদবি মাফ করবেন আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বরকে সাপ কথা বলতেছে মানুষের মতন। সাপে বলতেছে নবী, আমি আজ থেকে অনেক বছর আগে অন্য নবীর জমানায় কিতাবের মাঝে, ওই নবীর জমানায় যে কিতাব ছিল ওই কিতাবের মাঝে আমি শুনেছি যে পয়গম্বর আপনি এই গুহার ভিতরে রেস্ট নেবেন, আরাম করবেন। এজন্য আমি এই গুহার ভিতরে শত শত বছর আমি এখানে বসেছিলাম, এই ছিদ্রির ভিতরে ছিলাম। যখন আপনি আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এমন ভাবে ঘুমিয়েছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আপনাকে দেখতে দিতেছিল না। এজন্য নবী আমি না পেরে আমি তার পায়ে দংশন করে দিলাম। ও পয়গম্বর আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দিবেন। তাহলে বোঝা গেল কি ভাই, তাহলে বোঝা গেল কি আল্লাহর পয়গম্বরকে পশুরাও ভালোবাসতেন, আল্লাহর পয়গম্বরকে সাহাবীরা ভালোবেসেছেন। এজন্য সাহাবীরা বড় দামি হয়ে গেছেন, দামি। এমন এমন 10 জন সাহাবীর কথা উল্লেখ আছেন তারা জান্নাতি। আর আমি আর আপনি এই শাহজালালের জমিনে মতের ভার নিয়ে, মতের বোতল নিয়ে আমরা খাই আর মাতলামি করি। আহারে এই জমিনটা নবীগণ আল্লাহর পয়গম্বরদের প্রিয় প্রিয় মানুষরা এই বাংলার জমিনে এসেছেন। শাহজালাল রহমাতুল্লাহি আলাই, শাহপরান রহমাতুল্লাহি আলাই, এত বড় বড় পীর মাশায়েখ এই দুনিয়ার জমিনে আসলেন, এই বাংলাদেশে আসলেন। এসে হিন্দু যারা ছিল, বৌদ্ধ যারা ছিল, বিধর্মী যারা ছিল, যারা নবীকে চিনত না, যারা নবীকে চিনত না তাদেরকে নবী চিনাইলেন, যারা আল্লাহকে চিনত না তাদেরকে আল্লাহ চিনাইলেন। আর আপনি কেমন মুসলমান হইলেন? বিধর্মীরা নবীর বিরুদ্ধে কথা কয় আর আপনি ঘরের ভিতরে বসে থাকেন, এমন নবীর উম্মত হিসাবে দাবি করা যাবে না। নবীকে যে বা যারা নবীর সিরত নিয়ে, নবীর আকৃতি নিয়ে, নবীর চরিত্র নিয়ে কথা বলবে, তাদেরকে কি আমরা বাংলাদেশের মানুষ মনে হয় ছেড়ে দেব? ছেড়ে দিবেন? নবীর প্রতি আপনাদের ভালোবাসা নাই? তাহলে কথা বলেন না। যদি নবীর প্রেমে যদি আপনারা মনে থাকতো, নবীর জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা থাকতো, তাহলে তো আপনারা কথা বলতেন।
তার মানে বোঝা গেল, আপনারা বলেন না, মনে হয় সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? আমরা কি মুসলমান? তাহলে মুসলমান হলে আমরা নবী চাই কি চাই না? নবীকে পেতে চাই কি চাই না? নবীর দিদার চাই কি চাই না? নবীকে আমরা সশরীরে দেখতে চাই কি চাই না? তাই নবীকে যদি চান তাহলে ঠিক বা বেঠিক কোয়েন, আর না হইলে বোঝা যাবে যে ঠিক বা বেঠিক গুলো আপনারা পকেটে জমাইতেছেন, চাচির কাছে গিয়া বাড়িতে গিয়া বলবেন যে ঠিক 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 ঠিক। চাচি বললো কিও? মাহফিলে গেলা, বাসা দাইসা বলছো ঠিক ঠিক ঠিক। বুঝতেছিলাম না তো ব্যাপারটা কি। হুজুরে যে কইছিল যে ঠিক কর লাগে, আমি ঠিক গুলা কই নাই, কিছু জিনিস নিয়ে আসছি পকেটে কইরা, এখন তোমার কাছে ছাড়তেছি, ক ঠিক ঠিক। এরকম চাচির কাছে কবেন? হ্যাঁ না না, চাচির কাছে বলা যাবে না। এখান থেকে যে আমলগুলা শিখে যাইবেন ওইগুলা গিয়ে চাচির কাছে বলবেন। আর ঠিক বা বেঠিক এই ময়দানে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারপর আওয়াজ আসতে জোরে বলেন ঠিক কিনা? আমরা নবী চাই কি চাই না? আমরা নবীকে সশরীরে দেখতে চাই কি চাই না? এবার বোঝা গেছে যে মানুষ কিছু আছে, ঠিক বা বেঠিক বলতে হবে। তাহলে ভাই আমরা কি বুঝলাম? একজন পশু, একটা সাপ নবীকে ভালোবাসছেন, নবীর আকৃতি সম্পর্কে শুনছেন, নবী কেমন, নবীজির আমল কেমন হবে, নবীজি কিরকম থাকবেন, কেমন মনের মানুষ থাকবেন, এজন্য সাপ একদিন আর 2 দিন নামিয়া শত শত বছর গুহার ভিতরে ছিলেন নবীকে দেখার জন্য, এক নজর দেখার জন্য। আপনি আর আমি কয়দিন ঘুমানোর আগে দুরূদ শরীফ পড়ে ঘুমাইছি যে নবীকে দেখব? কয়দিন ঘুমাইছি নবীকে দেখার জন্য? আর মিয়া নবীকে যে এই চক্ষু দিয়ে দেখবে, আল্লাহ তাআলা বলেন তার জীবনের গুনাহ মাফ, সে জান্নাতি জান্নাতি জান্নাতি। মিয়া আপনি জান্নাতে যাবেন আর আপনি দুরূদ শরীফ পড়বেন না, তা তো হতে পারে না। তাহলে নবীকে যদি ভালোবাসতে চান, নবীকে যদি পেতে চান, তাহলে সর্বদাই রাসূলের উপরে কি পড়তে হবে? কথা কয় না, জোরে কোন? দুরূদ শরীফ পড়তে হবে। তাহলে নবীজির উপরে আমরা দুরূদ শরীফ দৈনিক পড়ব তো ইনশাআল্লাহ, আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলি দেন যে আমাকে পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর তৈরি জান্নাত পেতে চাই, আমি আল্লাহর তৈরি জান্নাত যদি তারা পেতে চায়, তাহলে নবী গো তাদেরকে বলুন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন নবী আপনাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ অনুকরণ করে। এখন বলুন তো দেখি, আমরা মদ খেয়ে নবীকে ভালোবাসবো? গাঁজা খেয়ে নবীকে ভালোবাসবো? জোরে কইেন। জুয়া খেলে, হারাম খেয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে? আহারে বাংলার জমিনে দেখা যায় হাজী সাহেবের নামকরণ করে তার ডেরার ভিতরে মরা বিড়াল পড়ে আছে। কি বিড়াল? মক্কা থেকে হজ করে এসেছে, কিন্তু তার অন্তর শুদ্ধ হয় নাই, অন্তরটা ভালো হয় নাই। হজ করে এসে হাজী সাহেব নাম দিয়ে মানুষের জায়গার আইল কেটে কেটে তার নিজের জায়গা বাড়ায়, আসে না নাই? জোরে কোন? তাহলে যদি থাকে তাহলে চিন্তা করে দেখুন, নামাজি হয়ে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর মসজিদে গিয়ে পড়ে, কিন্তু সুদের খাতায় তার নামটা আছে, আছে না নাই? আরো জোরে কোন? তাহলে বুঝতে হবে, ও নামাজি বাবা, ও হাজী সাহেব, যেই মক্কায় গেলা গুনাহ মাফ করানোর জন্য, যে কদমে সেজদা দিলা, যে কপালটার বড় দাম, বড় দাম, ওই কপালটা জমিনে ঠেকাইলা আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু সুদ খাইলা। বলো তো দেখি, ওই হাজী সাহেব কি জান্নাতি হাজী সাহেব নাকি দুজুকি হাজী সাহেব? জোরে কোন? ওই নামাজি কি জান্নাতি নামাজি নাকি দুজু?
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আকাশ বাতাস সবাই বলে ওরে আজকে মোদের খুশির দিন কারণ এই ধরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মুহাব্বতে বলি লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা হু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হায়রে বহু দূরই মদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করুন দয়ার আল্লাহ দয়া করুন পূরণ করুন বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা মোহাব্বত ইসমে জাতির জিকির করে আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো যাপনা আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না তোর আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো যাপনা গাছ বৃক্ষ আর তরুলতা আল্লাহর প্রেমে পাগল তারা গাছ বৃক্ষ আর তরুলতা
তোমরা আল্লাহর জিকির করো না রে মানুষ হইয়া কেন তোমরা আল্লাহর জিকির করো না আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো যাপনা আল্লাহ 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 জোরে জোরে ভাই আল্লাহ 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 আসমান জমিন চন্দ্র তারা আল্লাহর প্রেমে পাগল তারা আসমান জমিন চন্দ্র তারা আল্লাহর প্রেমে পাগল তারা মানুষ হইয়া কেন তোমরা আল্লাহর জিকির করো না মন মানুষ হইয়া কেন মোহরা আল্লাহর জিকির করো না আল্লাহ আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো যাপনা আল্লাহ 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 একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে অনুরে আর কি দেখা দিবানি আমারে নবী গো নবী আর কি দেখা দিবানি আমারে একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে নবী গো আর কি দেখা দিবানি আমারে নবী গো নবী আর কি দেখা দিবানি আমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 আমি দেখব বলে আশায় আছি গো নবী শয়নে স্বপনে নবী গো আর কি দেখা দিবানি আমারে নবী গো নবী আর কি দেখা দিবানি আমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অশেষ নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে জিকির হয়েছে এই জায়গাটা এই জন্য এই জায়গাটা একটা জান্নাতের বাগান জোরে বলেন এটা কিসের বাগান আল্লাহ তাআলা তার রাসূল বলেন যে কোনো জান্নাতি বাগানে একত্রিত হয়ে যখন কোরআন হাদিসের কথা হয় আল্লাহ তাআলার আরশে আজিম থেকে নূরের ফেরেশতা যতটুকু পর্যন্ত জান্নাতি বাগানে জান্নাতি কথা হয় ঠিক ততটুকু পর্যন্ত ওই জায়গাটা বেষ্টন করে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় সকলে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা এই জান্নাতি বাগানে আসলাম বসলাম জান্নাতি কিছু কথা শুনবো সর্বপ্রথম আমি যদি আমল করতে পারি তারপর আপনারা যদি আমল করতে পারেন সেই তৌফিক দান করুন আমি কুরআন কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা বলেন কুল হে নবী আপনি বলে দেন
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আমাকে পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, কেউ যদি আমাকে পেতে চায় মানে আল্লাহ তাআলাকে পেতে চায়, তাহলে আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, তারা যদি আপনাকে ভালোবাসে, তারা যেন আপনাকে ভালোবাসে। নবী, নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলতেছেন, যারা নবীকে ভালোবাসবে তারা আল্লাহকে পাবে, আর যারা নবীকে ভালোবাসবে না তারা কোশ্চিনকালেও আল্লাহকে পাবে না। তাহলে ভাই, আমরা অনুকরণ কাকে করব? দুনিয়ার জমিনে সুন্নত মেনে চলার জন্য একজন লোক আছেন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনারা কথা বলবেন, কথা বললে কিছু আসবে। তাহলে আমরা অনুকরণ কার করব? সাহাবী কেরাম তারা নবীকে অনুকরণ করছেন, এজন্য তারা বড় দামি হয়ে গেছেন, তারা আল্লাহকে পেয়ে গেছেন, আর আল্লাহ তাআলাও খুশি হয়ে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তাদের ভিতরে একজন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ জানিয়ে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকেও আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ জানিয়ে দিয়েছেন। মায়ার নবী একদিন কানে কানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এ আবু বকর, এরে আবু বকর, তুমি আমার হিজরতের রাতের সাথী হইবা রে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথাটা বলার পর আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর রাসূলকে বলিয়া দিলেন, ও পয়গম্বর, আর মক্কা নগরীতে থাকা যাবে না, আপনি মক্কা নগরী হিজরত করে মদিনায় চলে যান। দুশমনের দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর বেষ্টন করে ফেলেছেন দুশমনের দলেরা। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, হাতের ভিতরে বালুই নেন আর দম দেন আর ছিটাইয়া দেন, দুশমনরা তারা চোখ জ্বলবে, আপনি নিরাপদে বের হয়ে যাবেন। তো আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার পরামর্শবাক্য হাতের মাঝে বালু নিলেন, নিয়ে সামনের দিকে হাঁটতেছেন আর দম দিতেছেন, পড়তেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এভাবে পড়তেছেন আর হাতের মাঝে ফু দিয়ে এভাবে আল্লাহর পয়গম্বর ছড়াইয়া দিতেছেন। দুশমনের দলেরা চোখ ডলতেছেন। আল্লাহর পয়গম্বর নিরাপদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মাঝে গিয়ে প্রবেশ করলেন। ঘরের দরজার সামনে গিয়ে আস্তে করে ডাক দিলেন, এরে আবু বকর, তুমি কি সজাগ? আবু বকর সাথে সাথে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে একদিন বলেছিলেন, আপনি আমাকে একদিন কানে কানে বলেছিলেন, আপনি বলেছিলেন, এরে আবু বকর, তুমি আমার হিজরতের রাতের সাথী হইবা। আল্লাহর পয়গম্বর ওই দিনের পর থেকে আমি আবু বকর একদিনের জন্য বালিশ আমার মাথায় লাগাই নাই। সুবহানাল্লাহ, কেমন নবীকে ভালোবাসছেন। নবী একদিন বলছেন, রে আবু বকর, তুমি আমার হিজরতের রাতের সাথী হইবা। কিসের সাথী? হিজরতের রাতের সাথী। বাবাই যদি সন্তানকে বলে, এ ছেলে, তোকে আমি এই জন্য 100টা টাকা দিলাম,
বাবা আমি 1 মাস পরে আসব, আমাকে 90টা টাকা ফেরত দিবি, 10 টাকা খাবি। বলুন তো কি সন্তান টাকা রাখবে না খেয়ে ফেলবে? 100 টাকা ধরেই খেয়ে ফেলবে। তবে দুনিয়ার জমিনে সন্তানকে বাবা টাকা দিলে সন্তান ভুলে যায় এটা কিসের টাকা। আর আবু বকর কেমন নবীর আশিক, কেমন নবীর পাগল ছিল। একদিন বলেছে, এরে আবু বকর তুমি আমার হিজরতের রাতের সাথী হইবা। আবু বকর ভুলে নাই। আবু বকর না ভুলিয়ে দরজার কিনারায় দাঁড়াইয়া থাকতেন। কখন জানি আল্লাহর পয়গম্বর আমার দরজার সামনে আসবেন, আমাকে ডাক দিবেন। আমি আবু বকর যদি ঘুমিয়ে থাকি আর আল্লাহর পয়গম্বর যদি ডাক দিয়ে বাহিরে দাঁড়াইয়া থাকে, যদি কষ্ট পায়, এজন্য আল্লাহর পয়গম্বর আমি আবু বকর একদিনের জন্য মাথায় বালিশ দিয়ে ঘুমাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে আবু বকর আরো বলেন, ও পয়গম্বর শুধু আমি আবু বকর একা নয়, আমার মেয়েটাও আপনার জন্য ঘুমাই না। আমার মেয়েটাও আপনার জন্য প্রতিদিন প্রতি রাত্রে আপনার জন্য নাস্তা বানাই। কখন আল্লাহর পয়গম্বর আসবে, কখন আমার ঘরে এসে বসবে, বসার পর আল্লাহর পয়গম্বর নাস্তা করবে, তারপরে হিজরতের জন্য রওনা দিবে। কেমন বাপের কেমন মেয়ে বলেন তো দেখি, কেমন বাপের কেমন মেয়ে। আহারে যেমন ছিলেন তার বাবা তেমন ছিলেন তার মেয়ে। দেখুন আল্লাহর পয়গম্বর তার মেয়েকে বলছে, আল্লাহর পয়গম্বর কাকে বলছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো আবু বকরকে বলল, সজাগ থাকলে আবু বকর থাকবে, তার মেয়ে কেন থাকে? কেন না তাদের ভিতরে নবীওয়ালা প্রেম ছিল, নবীওয়ালা প্রেম ছিল, এজন্য নবীকে বেশি মহব্বত করত, নবীর জন্য বড় পাগল ছিলেন। এজন্য মেয়ে সারা রাত্র নাস্তা বানাইতেন। কখন জানি আল্লাহর পয়গম্বর পেটে ক্ষুধা নিয়ে আসবে আর আমি তাকে মন ভরে নাস্তা করাইয়া কিছু নাস্তা আমি দিয়ে দিব, হিজরতের পথে আল্লাহর পয়গম্বর খাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহর একটি ফজিলত বলি শুনেন। আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ কোন ইমানদারের জবান দ্বারা বের হয়, আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতে একটি ফলের বাগান বান্দার জন্য রেডি করে দেয়। শুধু ফলের বাগান তা নয়, আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা শুনো, আমার বান্দার আমল নামা থেকে 100 গুনাহ মুছে দাও আর 100 নেক আমল তার আমল নামায় যোগ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোথায় ছিলাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর শুধু আমি আর আমার মেয়ে শুধু সজাগ থাকি আপনার জন্য তা নাই গো পয়গম্বর। ওই যে দেখুন বাড়ির পাশে একটি উট বাঁধা আছে, আপনার প্রেমে ওই উটটাও রাতের বেলায় ঘুমাই না। আহারে আবু বকর নবীর প্রেমে পাগল ছিলেন। একজন পশু, একটা পশু, এই পশুটাও আল্লাহর প্রেমে কেমন পাগল ছিলেন। পশুটাও রাতের বেলায় ঘুমাই না, পশুটার ধারণাও এরকম ছিল। আহারে রাতের বেলায় কখন জানি আল্লাহর পয়গম্বর আসে আর আমি উট যদি ঘুমিয়ে থাকি, আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে যাবে, যদি আল্লাহর পয়গম্বর যদি সোয়ারি হিসাবে আমাকে না পাই মনে কষ্ট পেতে পারে। এই জন্য ওই উটটাও এক মুহূর্তের জন্য রাতের বেলায় ঘুমাই না। আল্লাহর পয়গম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেলেন, রাস্তা দিয়ে যাইতেছে
আবু বক্করকে দেখা যায় একবার ডানে যায়, একবার বামে যায়, একবার পিছনে যায়, একবার সামনে যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পয়গম্বর সরকারে দু আলম তাজদারে মদিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আবু বক্কর তুমি এমন কেন করো? একবার ডানে যাও, একবার বামে যাও, একবার পিছনে যাও। এরে আবু বক্কর এরকম কেন করতেছ আবু বক্কর? আবু বক্কর ডাক দিয়া বলে, নবী গো, দুশমনের হামলা কখন জানি আপনার উপরে আক্রমণ হয়ে যায়, এজন্য আমি আবু বক্কর একবার ডানে যাই, একবার বামে যাই, একবার পিছনে যাই, একবার সামনে যাই। আল্লাহর পয়গম্বর বলে, আবু বক্কর তুমি আমার সাথে এত দূর আসার পরেও তুমি আমার মহব্বতে একবার ডানে যাও, বামে যাও, পিছনে যাও, সামনে যাও। এরে আবু বক্কর শুনিয়া নাও, তুমি আমার সাথে একসাথে আল্লাহর তৈরি জান্নাতে থাকবে। আবু বক্কর কেমন নবীর প্রেমিক ছিল, কেমন নবীর প্রেমিক। যাইতেছে যাইতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু কষ্ট হইতেছে, হাঁটতেছে। তখন আবু বক্করকে বলল, রে আবু বক্কর চলো একটি গুহার ভিতরে যাও, একটু রেস্ট নিব, একটু আরাম করব। আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রানটা দিলেন, রানটা দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর এখানে আপনার মাথাটা রাখুন। আল্লাহর পয়গম্বর এখানে মাথাটা রেখে ঘুমিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন চতুর্দিকে ময়ূরের বাসা, মাকড়সার বাসা দিয়ে ঘরটা ভরে গেছেন, গুহাটা ভরে গেছে। উনি এগুলা হাত দিয়ে পরিষ্কার করতেছে। আর দেখতেছে চতুর্দিকে ছোট ছোট ছিদ্রি দেখা যায়। এই ছিদ্রিগুলাকে বন্ধ করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামাটা, নিজের রুমালটাকে নিলেন, নিয়ে ছিঁড়তেছেন আর গুহাগুলাকে বন্ধ করতেছেন। একটি একটি করে সবগুলা গুহাকে বন্ধ করে দিল। পায়ের কাছে দেখা যায় একটি গুহা। এই গুহাটা বন্ধ করার মতন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে কোনো জামা নাই, কোনো জামা নাই যে এটা দিয়ে এটা বন্ধ করবে। এজন্য পায়ের গোড়া দিয়া ওই ছিদ্রিটাকে বন্ধ করে রাখলেন, ধরে রাখলেন। ওই দিক দিয়ে তাওরাত কিতাবের মাঝে একটি সাপ, দেখেন পশু কিভাবে আল্লাহর পয়গম্বরকে ভালোবাসে। ওই সাপ শুনতেছে যে এমন সময়, এমন জমানায় একজন আল্লাহর নবী আসবেন, আল্লাহর পয়গম্বর আসবেন, যিনি থাকবেন শুধু তার উম্মতদের জন্য নবী না, তিনি থাকবেন পুরা পৃথিবীর জন্য নবী। আসমানের জন্য থাকবে নবী, জমিনের জন্য নবী, গাছের জন্য নবী, ফলের জন্য নবী, মাছের জন্য নবী। শুধু দেশের জন্য না, এই পৃথিবীর জন্য না, আসমানের ফেরেশতাদের জন্য আমার নবী, আপনার নবী থাকবেন নবী। তাহলে ওই সাপ শুনতে পাইলেন এমন গুহায় আল্লাহর পয়গম্বর রেস্ট নেবেন, বসবেন, আরাম করবেন। ওই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বর শুয়ে গেলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা দিয়ে ধরে রাখলেন ওই ছিদ্রিটা। ওই ছিদ্রির ভিতরে একটি সাপ ছিল। ওই সাপে আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য ছটফট করতেছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জন্য সাপটা বের হইতে পারতেছে না। প্রেমের কি জ্বালা দেখুন, আহারে মনের ব্যথা কত। এত বছর যাবত আমি গুহার ভিতরে আছি, এরে আবু বকর তোর পাটা শোনা, আমার মায়ার নবীকে আমি একটি নজর শুধু দেখব। ওই সাপ
তার প্রেমের জ্বালা সহ্য করতে না পেরে আবু বকরকে বললেন, রে আবু বকর, তুই তো তোর পা সরাবি না, বেয়াদবি মাফ করবি, আমি তোকে দংশন করব। সাপটার সাথে সাথে তার পায়ে একটি কামড় বসিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের জ্বালায় ছটফট ছটফট করতেছেন, সারা শরীরে বিষের জ্বালায় জ্বালাঞ্জিত হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও তার পা সরাই না, পাটা সরাবে না। এমন বিষের জ্বালা শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক পর্যায়ে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আল্লাহর পয়গম্বরের গালের মাঝে পড়ে গেল। আল্লাহর পয়গম্বর সাথে সাথে উঠে গেলেন, বলেন, আবু বকর কেন কাঁদো? বলে, নবী গো, বেয়াদবি মাফ করবেন। আমরা যখন এই গুহার ভিতরে ঢুকি, নবী চতুর্দিকে মাকুসার জাল আর ময়ূরের বাসা দিয়ে এই গুহাটা ভরা ছিল। এজন্য আমি এই গুহাটাকে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পর দেখলাম অনেকগুলা ছিদ্রি দেখা যায়। আমার রুমালটা ছিঁড়ে ছিঁড়ে এই গুহার ছিদ্রিগুলা আমি বন্ধ করতে লাগলাম। এই গুহাগুলা ছিদ্রিগুলা আমি বন্ধ করতে লাগলাম। এক পর্যায়ে দেখা যায় আমার শরীরের জামা ছিঁড়েও এই গুহাগুলা আমি বন্ধ করে দিলাম। কিন্তু আল্লাহর পয়গম্বর পায়ের কাছে দেখি একটি ছিদ্রি দেখা যায়। ওই ছিদ্রিটা বন্ধ করার জন্য আমার কাছে কোনো জামা ছিল না, আমার কাছে কোনো বস্ত্র ছিল না যে এই ছিদ্রিটাকে আমি বন্ধ করব। এজন্য আমি আমার পা দিয়া এই ছিদ্রিটাকে বন্ধ করে রাখলাম। এই গুহার এই ছিদ্রির ভিতরে একটি বিষাক্ত সাপ ছিল। ওই সাপ আল্লাহর পয়গম্বর আমাকে দংশন করেছে। এই জন্য এই বিষের জ্বালায় নবী আমি সহ্য না করতে পেরে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে গেল। এজন্য আল্লাহর পয়গম্বর আপনার ঘুম ভেঙে গেল গো নবী, মেহেরবানি করিয়া আমাকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহর পয়গম্বর সাপ যখন বের হয়ে আসলেন, সাপের জবান খুলিয়া গেলেন। সাপ বলতেছে, নবী গো, মেহেরবানি করিয়া আমাকে মাফ করে দেবেন, বেয়াদবি মাফ করবেন। আল্লাহর পয়গম্বরকে সাপ কথা বলতেছে মানুষের মতন। সাপে বলতেছে, নবী, আমি আজ থেকে অনেক বছর আগে অন্য নবীর জমানায় কিতাবের মাঝে, ওই নবীর জমানায় যে কিতাব ছিল, ওই কিতাবের মাঝে আমি শুনেছি যে পয়গম্বর আপনি এই গুহার ভিতরে রেস্ট নেবেন, আরাম করবেন। এজন্য আমি এই গুহার ভিতরে শত শত বছর আমি এখানে বসেছিলাম, এই ছিদ্রির ভিতরে ছিলাম। যখন আপনি আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এমন ভাবে ঘুমিয়েছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আপনাকে দেখতে দিতেছিল না। এজন্য নবী আমি না পেরে আমি তার পায়ে দংশন করে দিলাম। ও পয়গম্বর, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দিবেন। তাহলে বোঝা গেল কি ভাই? তাহলে বোঝা গেল কি আল্লাহর পয়গম্বরকে পশুরাও ভালোবাসতেন, আল্লাহর পয়গম্বরকে সাহাবীরা ভালোবেসেছেন। এজন্য সাহাবীরা বড় দামি হয়ে গেছেন, দামি। এমন এমন 10 জন সাহাবীর কথা উল্লেখ আছেন, তারা জান্নাতি। আর আমি আর আপনি এই শাহজালালের জমিনে মতের ভার নিয়ে, মতের বোতল নিয়ে আমরা খাই আর মাতলামি করি। আহারে, এই জমিনটা নবীগণ, আল্লাহর পয়গম্বরদের প্রিয় প্রিয় মানুষরা এই বাংলার জমিনে এসেছেন। শাহজালাল রহমাতুল্লাহি আলাই, শাহপরান রহমাতুল্লাহি আলাই, এত বড় বড় পীর মাশায়েখ এই দুনিয়ার জমিনে আসলেন, এই বাংলাদেশে আসলেন। এসে হিন্দু যারা ছিল, বৌদ্ধ যারা ছিল, বিধর্মী যারা ছিল, যারা নবীকে চিনত না,
যারা নবীকে চিনত না তাদেরকে নবী চিনাইলেন, যারা আল্লাহকে চিনত না তাদেরকে আল্লাহ চিনাইলেন। আর আপনি কেমন মুসলমান হইলেন? বিধর্মীরা নবীর বিরুদ্ধে কথা কয় আর আপনি ঘরের ভিতরে বসে থাকেন, এমন নবীর উম্মত হিসাবে দাবি করা যাবে না। নবীকে যে বা যারা নবীর সিরত নিয়ে, নবীর আকৃতি নিয়ে, নবীর চরিত্র নিয়ে কথা বলবে, তাদেরকে কি আমরা বাংলাদেশের মানুষ মনে হয় ছেড়ে দেব? ছেড়ে দিবেন? নবীর প্রতি আপনাদের ভালোবাসা নাই? তাহলে কথা বলেন না। যদি নবীর প্রেমে যদি আপনারা মনে থাকতো, নবীর জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা থাকতো, তাহলে তো আপনারা কথা বলতেন। তার মানে বোঝা গেল আপনারা বলেন না, মনে হয় সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? আমরা কি মুসলমান? তাহলে মুসলমান হলে আমরা নবী চাই কি চাই না? নবীকে পেতে চাই কি চাই না? নবীর দিদার চাই কি চাই না? নবীকে আমরা সশরীরে দেখতে চাই কি চাই না? তাই নবীকে যদি চান তাহলে ঠিক বা বেঠিক কোয়েন, আর না হইলে বোঝা যাবে যে ঠিক বা বেঠিক গুলো আপনারা পকেটে জমাইতেছেন, চাচির কাছে গিয়া বাড়িতে গিয়া বলবেন যে ঠিক 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 ঠিক। চাচি বললো কিও? মাহফিলে গেলা, বাসা দাইসা বলতো ঠিক ঠিক ঠিক। বুঝতেছিলাম তো ব্যাপারটা কি? হুজুরে যে কইছিল যে ঠিক কর লাগে, আমি ঠিক গুলা কই নাই, কিছু জিনিস নিয়ে আসছি পকেটে কইরা, এখন তোমার কাছে ছাড়তেছি, ক ঠিক ঠিক। এরকম চাচির কাছে কবেন? হ্যাঁ না না, চাচির কাছে বলা যাবে না। এখান থেকে যে আমলগুলা শিখে যাইবেন ওইগুলা গিয়ে চাচির কাছে বলবেন। আর ঠিক বা বেঠিক এই ময়দানে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারপর আওয়াজ আসতে জোরে বলেন ঠিক কিনা? আমরা নবী চাই কি চাই না? আমরা নবীকে সশরীরে দেখতে চাই কি চাই না? এবার বোঝা গেছে যে মানুষ কিছু আছে, ঠিক বা বেঠিক বলতে হবে। তাহলে ভাই আমরা কি বুঝলাম? একজন পশু, একটা সাপ নবীকে ভালোবাসছে, নবীর আকৃতি সম্পর্কে শুনছেন, নবী কেমন, নবীজির আমল কেমন হবে, নবীজি কিরকম থাকবেন, কেমন মনের মানুষ থাকবেন, এজন্য সাপ একদিন আর 2 দিন নামিয়া শত শত বছর গুহার ভিতরে ছিলেন নবীকে দেখার জন্য, এক নজর দেখার জন্য। আপনি আর আমি কয়দিন ঘুমানোর আগে দুরূদ শরীফ পড়ে ঘুমাইছি যে নবীকে দেখব? কয়দিন ঘুমাইছি নবীকে দেখার জন্য? আর মিয়া নবীকে যে এই চক্ষু দিয়ে দেখবে, আল্লাহ তাআলা বলেন তার জীবনের গুনাহ মাফ, সে জান্নাতি জান্নাতি জান্নাতি। মিয়া আপনি জান্নাতে যাবেন আর আপনি দুরূদ শরীফ পড়বেন না, তা তো হতে পারে না। তাহলে নবীকে যদি ভালোবাসতে চান, নবীকে যদি পেতে চান, তাহলে সর্বদাই রাসূলের উপরে কি পড়তে হবে? কথা কয় না, জোরে কোন? দুরূদ শরীফ পড়তে হবে। তাহলে নবীজির উপরে আমরা দুরূদ শরীফ দৈনিক পড়ব তো ইনশাআল্লাহ, আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলি দেন যে আমাকে পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর তৈরি জান্নাত পেতে চাই, আমি আল্লাহর তৈরি জান্নাত যদি তারা পেতে চায়, তাহলে নবী গো তাদেরকে বলুন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন নবী আপনাকে ভালোবাসে, আপনাকে অনুকরণ করে। এখন বলুন তো দেখি, আমরা মদ খেয়ে নবীকে ভালোবাসবো? গাঁজা খেয়ে নবীকে ভালোবাসবো? জোরে কইেন। জুয়া খেলে, হারাম খেয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, আহারে বাংলার জমিনে দেখা যায় হাজী সাহেবের নামকরণ করে তার ডেরার ভিতরে মরা বিড়াল পড়ে আছে। কি বিড়াল? মক্কা থেকে হজ করে এসেছে, কিন্তু তার অন্তর শুদ্ধ হয় নাই, অন্তরটা ভালো হয় নাই। হজ করে এসে হাজী সাহেব নাম দিয়ে
মানুষের জায়গার আইল কেটে কেটে তার নিজের জায়গা বাড়ায়, আসে না নাই? জোরে কোন। তাহলে যদি থাকে তাহলে চিন্তা করে দেখুন, নামাজি হয়ে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর মসজিদে গিয়ে পড়ে, কিন্তু সুদের খাতায় তার নামটা আছে, আসে না নাই? আরো জোরে কোন। তাহলে বুঝতে হবে, ও নামাজি বাবা, ও হাজি সাহেব, যে মক্কায় গেলা গুনাহ মাফ করানোর জন্য, যে কদমে সেজদা দিলা, যে কপালটার বড় দাম, বড় দাম, ওই কপালটা জমিনে ঠেকাইলা আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু সুদ খাইলা। বলো তো দেখি, ওই হাজি সাহেব কি জান্নাতি হাজি সাহেব নাকি দুজুকি হাজি সাহেব? জোরে কোন। ওই নামাজি কি জান্নাতি নামাজি নাকি দুজুকি নামাজি? তাহলে বলুন তো দেখি, আমাদের বাংলাদেশে অধিকাংশ পুলিশদেরকে দেখা যায়, পুলিশ রাতের বেলায় টাক থেকে খয়রাতির মতো টাকা নেই। টাকা নেই কি নেই না? টাকগুলার দাঁড়া করায়, এই দাঁড়াও, কাগজ ঠিক আছে নি? কাগজ ঠিক আছে নি? হ্যাঁ স্যার আছে। হেমলেট আছে নি? ওই বড় সালাই ট্রাক এরকম হেমলেট আছে নি? কোন নাই, দে 1000 লেখা দিছে, ফাইন 1000 টাকা নিছে। বলেন তো দেখি, ওই লোকগুলা জান্নাতি না জাহান্নামী? মানুষের হক মারিয়া খাও, আর এই টাকা জমাইয়া জমাইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ যাও। আল্লাহ বলে, রে হাজি সাহেব, টাকার জোরে আসলি কবুল হয় নাই। তাহলে বোঝা গেল কি, আল্লাহর ঘর যেতে হলে হালাল টাকার দরকার না হারাম? হালাল না হারাম? মনে হইতেছে আপনারা চাচিরে শোনাইবেন সুবহানাল্লাহ নাকি? ঠিকভাবে ঠিক চাচিরে শোনাইবেন, আমার বোঝা যাচ্ছে। তো জোরে কোন, হালাল না হারাম? তে পুলিশ যে এত বছর টাকাগুলা জমাইলেন, বৃদ্ধ বয়সে মনে চাইনি যে এত বছর 60 বছর বয়স পর্যন্ত আমি কি করলাম, পুলিশের চাকরি করলাম, এখন রিটার্ন হয়ে গেছি, টাকা পয়সা তো কম জমাই নাই, যাই শেষমেশ গিয়ে আল্লাহর কাছে মাফ চেয়ে নেই। আল্লাহ, এত বছর যে সুদ ঘুষ হারাম খাইলাম, মাফ কইরা দেন, আর জীবনে খাইতাম না। তোর বাটপার না, বাটপার তোর চাকরি আসেনি, তুই খাইবি, তোর তো শেষ চাকরি, তুমি খাইবা কেমনে আর হারাম জমাইবা কেমনে? এজন্য কি করতে হবে? সুদ ছাড়তে হবে। বলেন কি ছাড়তে হবে? সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে। ঠিক কইবেন, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, গাঁজা ছাড়তে হবে, মদ ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে, হালাল ধরতে হবে। কোন হালাল ধরবেন নি? হুজুর হালাল কেমনে ধর্ম? সমাজটা এমন হয়েছে, হারাম ছাড়িয়া যদি হালাল ধরি, ঘরের ভিতরে চুলার ভিতরে আগুন ধরবে না। এমন হয়ে গেছে না? এমনই হয়ে গেছে। এক ব্যক্তি, আজান হয়ে গেছে ভাই, সামান্য এক ব্যক্তি, উনি ওনার স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, স্ত্রী এমন এমন, তুমিও চাকরি করো আমিও চাকরি করি। স্ত্রী বলতেছেন, স্বামী আমার মশারিটা টানাও। কি কইলা, আমি চাকরি করি না? তো তুমিও চাকরি করো আমিও চাকরি করি, মশারি টানাও, দোষ কি? ধমক দিয়ে বললো মশারি টানাও, তো দুজন মিলে মশারি টানাইছে। সকালবেলা উঠিয়া দেখে বাচ্চা পায়খানা করে দিছে। বলতেছে যে, স্বামী আমার পায়খানা পরিষ্কার করে নাও, আমি তাড়াতাড়ি রান্না বসাই। এখন স্বামী মনে মনে বলে, আমারি কপালে বুঝি শান্তি নাই, আমারি কপালে বুঝি শান্তি নাই। কয় কি কয় না? কইতেছে আমার কপালে শান্তি নাই। এই জন্যই হার দাম যে ঘরের ভিতরে নারী এবং পুরুষ উভয় মিলে চাকরি করে, তাদের ঘরে শান্তি নাই। বিবিকে কোথায় রাখতে হবে? জোরে কর, আপনার বিবিকে আপনি কোথায় রাখবেন? পর্দায়, পর্দায় রাখবেন। কোথায় রাখবেন? পর্দায় রাখবেন। বিবি পর্দায় থাকলে আপনার যে সন্তানটা আসবে, ওই সন্তানটা দুনিয়ার জমিনে
আসার পর দেখবেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির সুরত পেয়ে গেছে। কেননা বিবি পর্দাশীল, বিবি আপনাকে শিক্ষা দিবে, ও স্বামী আমার, দুনিয়ার জমিনে যা কিছু করো, সরকারি চাকরি করো, ব্যাংকে চাকরি করো, পুলিশের চাকরি করো, ব্যবসা করো, রিক্সা চালাও, ভ্যান চালাও, মাটি কাটো, এগুলা করার পরেও হালাল রুজি করবা, হারাম থেকে বেঁচে থাকবা। আল্লাহ যেভাবে খাওয়াইবে আমরা ঠিক সেইভাবেই খাবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাই, আমরা যা কিছু কথা বললাম এর উপরে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে এই মজমা, আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে, আল্লাহ তাআলা বিশুদ্ধ মানে কবুল আর মঞ্জুর করে নেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।